নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। বন্ধুরা, আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে গত 20শে এপ্রিল বামেরা অর্থাৎ বামেদের যে ক্ষেতমজুর সংগঠন C2 তারা কিন্তু ব্রিগেড অনুষ্ঠিত করেছিল। বন্ধুরা, আপনারা দেখেছেন এই ব্রিগেডে কি পরিমাণ লোক হয়েছে এবং এই ব্রিগেডে এবার যে বক্তারা ছিলেন তারা কিন্তু একদম শ্রমিক ক্ষেতমজুর সংগঠনগুলোর যে নেতৃত্ব তাদের বক্তব্য শুনতে কিন্তু মানুষ এবছর ব্রিগেডে জমা হয়েছিলেন। বন্ধুরা, এই ব্রিগেডে কিন্তু অন্যতম মুখ ছিলেন অর্থাৎ অন্যতম বক্তা ছিলেন বন্যা টুডু। বন্ধুরা, আপনারা কিন্তু সম্প্রতি দেখছেন যে এই বন্যা টুডুর কিন্তু যে লড়াই, সেই লড়াই কিন্তু চোখে পড়ার মতো। বন্ধুরা, এই বন্যা টুডুকে এই বন্যা টুডু হলো হুগলি জেলার একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন বাম নেত্রী। বন্ধুরা, তিনি কিন্তু একদম আদিবাসী সম্প্রদায় অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন নেত্রী, যিনি নাকি সেই হুগলি জেলার সাধারণ মেহনতি এবং গরিব মানুষদের হয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। বন্ধুরা, তিনি কিন্তু তার এলাকায় অর্থাৎ হুগলি জেলায় তিনি কিন্তু শাসকের চোখ রেখে কিন্তু জমি রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন। বন্ধুরা, আমরা সকলেই শুনছিলাম যে এই বন্যা টুডু ব্রিগেডের মঞ্চে কিন্তু বক্তৃতা রাখবেন এবং তার বক্তৃতা শোনার জন্য কিন্তু বহু মানুষ অধীর আগ্রহী ছিলেন। বন্ধুরা, আমরা দেখলাম তাকে ব্রিগেডের মঞ্চ থেকে সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখতে। বন্ধুরা, ব্রিগেডে এত মানুষের যে জমায়েত, এই জমায়েতের সামনে বক্তব্য রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার, যেটা নাকি এই বন্যা টুডু কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। আপনারা শুনেছেন তার বক্তব্য। বন্ধুরা, বামেরা কিন্তু বহুদিন পর কিন্তু এমন কাউকে অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের যে প্রতিনিধি, এমন প্রতিনিধিকে কিন্তু সাধারণ মানুষের সামনে তাদের দুঃখ দুর্দশা একটা বড় মঞ্চ থেকে তুলে ধরার কিন্তু সুযোগ দিল। এটা কিন্তু বামেদের জন্য একটা বড় শক্তি হবে। কেন বড় শক্তি হবে? কারণ সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত নেতানেত্রীর কথা শুনতে যায়। বন্ধুরা, সাধারণ মানুষ কিন্তু এই শহরে যে সমস্ত নেতানেত্রী তার থেকে কিন্তু এই গ্রামাঞ্চলে যে সমস্ত নেতানেত্রী যারা নাকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের দুঃখ দুর্দশাগুলি চোখের সামনে দেখছেন, তাদের কথাগুলো কিন্তু শুনতে এবং বুঝতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বন্ধুরা, ব্রিগেডের দিন কিন্তু বহু মানুষের মুখে কিন্তু আমরা এই বন্যা টুডুর কথা কিন্তু শুনেছি। বহু মানুষ কিন্তু বলছেন যে তারা বন্যা টুডুর কথা কিন্তু শুনতে যাচ্ছেন। বন্ধুরা, আমরা কি দেখলাম? বন্যা টুডু কিন্তু ব্রিগেডের মঞ্চে উঠে প্রথমেই যেই কথাটা বললেন, ব্রিগেডে উপস্থিত প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে তিনি বললেন যে আপনারা সকলে কেমন আছেন। প্রত্যেকে যখন তার উদ্দেশ্যে বলে উঠলে আমরা ভালো আছি, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বললেন না, আমরা ভালো নেই। আমাদের রাজ্যে এবং দেশে চোর এবং ডাকাতের সরকার চলছে। এবং তিনি কিন্তু সরাসরি কিন্তু তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের যে কেন্দ্র সরকার, তিনি যে সাধারণ মানুষ বিরোধী যেই সমস্ত কাজকর্ম করছে সেগুলো কিন্তু একদম সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। এবং 26শে যে বামেরা যে একটা শাসকদের চোখে চোখ রেখে লড়াই করবেন, সেই বার্তা কিন্তু তিনি দিয়ে দিলেন। তিনি কিন্তু বার্তা দিলেন যে 2026শে বামেরা কিন্তু চোখে চোখ রেখে লড়বে এবং তৃণমূলের উইকেট কিন্তু ফালিয়ে দেবে। বন্ধুরা, বন্যা টুডু কিন্তু তার বক্তব্যে কিন্তু একদম স্পষ্ট করেছেন যে লড়াইটা কিন্তু একদম মাঠে নেমে খেলতে হবে। তিনি ক্রিকেটের উদাহরণ দিয়ে বলেছেন যে 2026শে তিনি কিন্তু যে তৃণমূলের যে উইকেট, সেই তৃণমূলের উইকেট কিন্তু তিনি ফেলে দেবেন। এবং তিনি কর্মীদের বার্তা দিয়েছেন যে বুথে বুথে লড়াই করতে হবে, শুধু মুখে নয়, বুথে বুথে গিয়ে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মানুষের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলেই কিন্তু বামেদের লড়াই একদিন সার্থক হবে। বন্ধুরা, বন্যা টুডুর যে বক্তব্য তা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মোহাম্মদ সেলিমের বক্তব্যও কিন্তু আপনারা দেখতে পারবেন। মোহাম্মদ সেলিম যখন মঞ্চে বক্তব্য দিতে উঠলেন, তখন কিন্তু তিনিও বন্যা টুডুর নাম করে বললেন যে বন্যা টুডু বলেছে 2026শে তৃণমূলের উইকেটটা ফেলে দেবে। এই কথাটা কিন্তু মোহাম্মদ সেলিমও পুনরাবৃত্তি করেছেন। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই বন্যা টুডুর যে বক্তব্য, কিছু সামান্য সময়ের যে বক্তব্য, গোটা রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় করে দিয়েছে। বন্ধুরা, মোহাম্মদ সেলিম কিন্তু এই কথাটাও বলেছেন যে এই বন্যা টুডু, এই যে লড়াকু নেত্রী, তিনি কিন্তু কোনো টলিউড থেকে উঠে আসা না। তিনি মাঠে ঘাটে তিনি লড়াই করে তিনি কিন্তু উঠে আসা একজন নেত্রী। বন্ধুরা, বহু মানুষ এই বন্যা টুডুর যে লড়াই, এই লড়াইকে কিন্তু কুর্নিশ জানাচ্ছে। বন্ধুরা, আপনারা কারা এই ব্রিগেডের মঞ্চ থেকে বন্যা টুডুর বক্তব্য শুনেছেন এবং তার বক্তব্য শুনে আপনাদের কতটা প্রাসঙ্গিক মনে হয়েছে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।